हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल देव श्रावणेर रान्नाघरे। আজকের রেসিপি মাশরুমের তরকারি। তো মাশরুমের তরকারিটা আমি এমনভাবে করেছি, এটার মধ্যে আপনারা মানে মাংস খেতে যে অনুভবটা হয় ওই অনুভবটা পাবেন। তো আমি এর জন্য নিয়েছি, দেখতেই পাচ্ছেন কী কী নিয়েছি মাশরুমের জন্য আলু ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি, চানা মটর সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলি কুড়িয়ে নিয়েছি একসাথে, আর নিয়েছি মাশরুমগুলি। তো মাশরুমগুলি আমি সবগুলি একটু সিদ্ধ করে নিয়েছি। তো নেওয়ার পর প্রথমে আমি আলুগুলি ভেজে নেব। তো আলুগুলি ভাজার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আমি এগুলি ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই মাশরুম তরকারিটা মানে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা এমন একটা রেসিপি, ওই মাশরুম দিয়ে আপনি নিরামিষও খেতে পারেন, মাছ দিয়েও খেতে পারেন, মানে অনেক কিছুই খেতে পারেন। তবে খুব খুব সুস্বাদু এইভাবে করলে, মানে খুব ভালো লাগে। তো এটার মধ্যে পুরোপুরি একদম মাংসের যে স্বাদটা এটা এসে পড়ে। তো দেখতেই পাচ্ছেন, তো আমি আলুগুলি ভেজে নামিয়ে নিলাম। তো এখন মাশরুমগুলি একটু ভেজে নেব। তো মাশরুমগুলি হালকা করে এত ভালো করে ভাজবো না, হালকা পরিমাণ ভাজবো। তো দেখো, আমি এগুলি এভাবে কেটে নিয়েছি। আমি এগুলিকে একদম ছোটো ছোটো করে কাটিনি, ফুল নিয়েছি। আর যে জায়গাগুলি শক্ত ওইগুলি আমি নিইনি, একদম নরম অংশগুলিই নিয়েছি। আর আজকের মাশরুমটা মানে খুবই সুন্দর দেখতে, একদম খুব ভালো একটা মাশরুম নিয়ে এসেছে। তো এখন ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো এখন এগুলি দিয়ে আমি যে আয়োজনটা নিয়েছিলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা, এগুলি আমি পরিমাণটা বলিনি, কারণ যার যেরকম পরিমাণ তরকারির মধ্যে দিতে লাগবে ওই পরিমাণে দেবে। তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি 5টা আলু, আর একদম মাশরুমটা আমি পরিমাণ বলতে পারবো না। আর নিয়েছি 2টো ছোটো ছোটো পেঁয়াজ, আর 3-4টে রসুন গ্লোভস, আর 4-5টা কাঁচা লঙ্কা, ছোটো একটু আদা, ঠিক আছে। আর এগুলি ভালো করে ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ছিল, আদা ছিল, হলুদ ছিল, লবণ ছিল, জিরে ধনে ছিল, আর সামান্য পরিমাণে একটু চিনি ছিল। তো এগুলি দেওয়ার পর হালকা একটু জল দিয়েছি, আর যে সেদ্ধ চানা মটরগুলি ছিল ওইগুলি আমি দিয়ে দিয়েছি। তো এগুলি আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষাচ্ছি। বন্ধুরা, চাইলে এইভাবে খেতে পারো, কিন্তু ভালো লাগবে। দেখো, এভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি ভাজা আলুগুলিও দিয়ে দেব, আর ভাজা মাশরুমগুলিও আমি দিয়ে দেব। আর বন্ধুরা, ওইটা তোমাদের আমি একটা জিনিস দেখাতে পারিনি, ওইগুলির মধ্যে আমি একটা জিনিস দিয়েছি, আস্ত আস্ত এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আস্ত একটা একটা করে আমি দিয়ে দিয়েছি। তো সবগুলি একসাথে আমি নেড়ে নেব। দেখো, সবগুলো আমি ভালো করে আমি মাংসর মতো কষিয়ে নিচ্ছি। যেভাবে মাংস কষানো হয় ঠিক এইভাবে আমি মাংসর মতো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চাইলে তোমরা এভাবেই কষিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বলতে পারো যে আমার ভিডিওগুলি এরকম আসছে কেননা আমার ভিডিও করার মতো আমি কোনো পট কিনিনি এখনও। ক্যামেরা সেটিং করার জন্য আমার জায়গাটা একদম ছোটো, আমি তার জন্য আমি কিছু নিতে পারছি না। তো আমি হাত দিয়ে আমি এক হাতে ধরি ক্যামেরাটা, আর আমি ভিডিওটা করতে থাকি। তো প্লিজ যদি একটু ভুল হয় ক্ষমা করে দেবেন। আর আমার
ভিডিওর জন্য প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো, আর নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এগুলো আমার কষানো হওয়ার পর পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর দেখো কালারটা খুব সুন্দর এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে এবং স্মেলটা খুব ভালো আসছে। তো এখন দেখো দেওয়ার পর আমি এটাকে 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব ভালো করে, জলটাও কিছু শুকিয়ে যাবে। তো 10 মিনিট মতো আমি এটা শুকিয়ে নিলাম। দেখো জলটা মোটামুটি একটু শুকিয়ে গেছে, আলুগুলি একটু ঘন ঘন হয়ে আসছে। তো দেখো আমার এটা নামানোর সমান হয়ে গেল। দেখো ঠিক এইভাবে। তো এটার মধ্যে মাশরুমের জন্য আর আলুগুলির জন্য একটু ঝোল রেখেছি, পরে এটা আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে পরে, তার জন্য। আর মাশরুমের ঝোল খাওয়া তো ভালো, তাই তার জন্য এইভাবে করেছি। ভিডিও ভালো